একবার আপনার চোখ জোড়া বন্ধ করে কল্পনা করার চেষ্টা করুন। একটি বিশালাকার বহুতলা দালান, যার ওজন প্রায় 6 লক্ষ কেজি, প্রায় 100টি পূর্ণবয়স্ক আফ্রিকান হাতির সমান। এখন ভাবুন, এই আস্ত দালানটি যদি হঠাৎ মাটি ছেড়ে পাখির মতো অবলীলায় আকাশে দানা মেলেও চলতে শুরু করে, তবে আপনার অনুভূতি কেমন হবে? সাধারণ মানুষের কাছে এটি জাদু মনে হলেও আধুনিক বিজ্ঞানের কাছে এটি এক নিখুঁত গাণিতিক সমীকরণ। আমরা যখন রানওয়েতে একটি বোয়িং 747 বা এয়ারবাস 380 বিমানকে দাঁড়িয়ে থাকতে দেখি, তখন আমাদের সাধারণ যুক্তি বলে যে এত বিশাল একটি লোহার কাঠামো কখনোই মাধ্যাকর্ষণের প্রচণ্ড টান ছিঁড়ে উপরে উঠতে পারবে না, কারণ নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী পৃথিবী প্রতিটি বস্তুকে তার কেন্দ্রের দিকে টেনে রেখেছে। কিন্তু যখনই এই বিমানের বিশালাকার ইঞ্জিনগুলো প্রচণ্ড গর্জনে জেগে ওঠে এবং রানওয়েতে ঝড়ের গতিতে ছুটতে শুরু করে, তখনই প্রকৃতির সমস্ত চিরন্তন নিয়ম যেন নিমেষেই ওলটপালট হয়ে যায়। অদৃশ্য বাতাসের ওপর ভর করে এই 500 টনের দানবটি যখন মেঘের সীমানা ছাড়িয়ে উপরে উঠতে থাকে, তখন আমাদের মনে প্রশ্ন জাগে, ঠিক কী এমন রহস্য লুকিয়ে আছে এই ডানার ভাঁজে? কিভাবে অদৃশ্য বাতাস এই পাহাড়ের সমান ওজনকে শূন্যে ধরে রাখে? আজ আমরা বিজ্ঞানের সেই রোমাঞ্চকর অলিগলি পেরিয়ে জানব কিভাবে মানুষ তার প্রথর মেধা দিয়ে মাটির আদিম টানকে জয় করে নীল আকাশকে নিজের হাতের মুঠোয় এনেছে। আকাশে ওড়ার এই অদম্য নেশা মানুষের মনে আজ থেকে কয়েক হাজার বছর আগে থেকেই ডানা বেঁধেছিল। প্রাচীন গ্রিক উপকথা থেকে শুরু করে লিওনার্দো দা ভিঞ্চির নকশা, সবখানেই ছিল ডানা মেলার এক করুণ আকুতি। একটা সময় মানুষ ভাবত কেবল পাখির মতো ডানা ঝাপটালেই বোধহয় আকাশে ওড়া সম্ভব। এই ভুল ধারণা নিয়ে কত শত মানুষ যে নিজের হাতে পায়ে পাখির পালক লাগিয়ে পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছেন, তার কোনো আয়ত্ত নেই। তারা বুঝতেই পারেননি যে মানুষের পেশির শক্তি পাখির মতো নয় এবং ওড়ার জন্য কেবল ডানা থাকাই যথেষ্ট নয়। দরকার বাতাসের চাপকে নিয়ন্ত্রণ করার এক অদ্ভুত জ্যামিতি। মানুষের এই হাজার বছরের ব্যর্থতাকে সাফল্যে রূপান্তর করেছিলেন দুই ভাই, আরভিল এবং উইলভার রাইট। 1903 সালের সেই ঐতিহাসিক 17 ডিসেম্বরের উত্তর ক্যারোলিনার কিটিহক নামক এক বালুকাময় প্রান্তরে যখন তাদের প্রথম বিমান ফ্লায়ার মাত্র 12 সেকেন্ডের জন্য আকাশে ভেসেছিল, তখন পৃথিবীর মানুষ ঘুণাক্ষরেও টের পায়নি যে যোগাযোগের ইতিহাস চিরতরে বদলে গেছে। সেই 12 সেকেন্ডের ছোট্ট উত্তরণই ছিল আজকের আধুনিক এভিয়েশনের ভিত্তিপ্রান্তর। রাইট ব্রাদার্স আমাদেরকে শিখিয়েছেন কিভাবে বাতাসকে ডানে বামে ও ওপর নিচে ঘোরানোর জন্য বিমানকে নিয়ন্ত্রণ করতে হয়। আজ আমরা যেখানে টাইটেনিয়াম, কার্বন ফাইবার এবং অত্যাধুনিক সুপার কম্পিউটারের সাহায্যে কয়েকশো যাত্রী নিয়ে দেশ থেকে দেশান্তরে পাড়ি দিচ্ছি, তার পেছনে লুকিয়ে আছে সে দুই ভাইয়ের সীমাহীন ত্যাগ আর অদম্য জেদ। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি বিমান যখন 35,000 ফুট উপরে স্থিরভাবে চলতে থাকে, তখন তার উপরে আসলে কি কাজ করে? বিজ্ঞানের ভাষায় বলতে গেলে একটি বিমানের ওপর প্রতি মুহূর্তে 4টি অদৃশ্য শক্তি একে অপরের সাথে এক মহাযুদ্ধে লিপ্ত থাকে। এই যুদ্ধে যদি কোনো একটি পক্ষ হেরে যায়, তবে ঘটবে মহাবিপদ। প্রথম শক্তিটি হলো ওয়েট বা ওজন। এটি পৃথিবীর সেই চিরন্তন টান যা বিমানকে সবসময় মাটির বুকে আছড়ে ফেলতে চায়। এই ওজনকে টেক্কা দিতে ডানাগুলো তৈরি করে দ্বিতীয় শক্তি, যার নাম লিফট বা ঊর্ধ্বমুখী বল। বিমানের ডানার ওপরের অংশ কিছুটা বাঁকানো এবং নিচের অংশ থেকে সমতল। যখন বিমান দ্রুত গতিতে ছোটে, তখন ডানার উপরের বাতাস দ্রুত চলে যায় এবং সেখানের বাতাসের চাপ কমে যায়। অন্যদিকে নিচের বাতাস ধীর গতিতে চলায় সেখানে চাপ বেশি থাকে। এই চাপের পার্থক্যের কারণেই বাতাস বিমানটাকে নিচ থেকে ওপরের দিকে এক বিশাল ধাক্কা দেয়। তৃতীয় শক্তি হলো থ্রাস্ট, যা ইঞ্জিনের মাধ্যমে তৈরি হয়, বিমানকে বাতাসের বুক চিরে সামনে এগিয়ে নিয়ে যায়। আর চতুর্থ শক্তি হলো ড্র্যাগ, যা হলো বাতাসের বাধা। আপনি যদি চলন্ত ট্রেনের জানলা থেকে হাত বের করেন, তবে বাতাস আপনার হাতকে যেভাবে পেছনের দিকে ঠেলে দেয়, বিমানকেও বাতাস ঠিক সেভাবেই বাধা দেয়। যখন ইঞ্জিনের তৈরি থ্রাস্ট বাতাসের বাধাকে হারিয়ে দেয় এবং ডানার তৈরি লিফট বিমানের ওজনকে ছাপিয়ে দেয়, তখনই কেবল কয়েকশো টনের এই দানবটি মেঘের রাজ্যে নিজের আধিপত্য বজায় রাখতে পারে। বিমানের ইঞ্জিনকে যদি আমরা এই বিশাল যন্ত্রের হৃৎপিণ্ড বলি, তবে মোটেও ভুল হবে না। এটি আধুনিক মানব সভ্যতার তৈরি সবচেয়ে জটিল এবং শক্তিশালী মেশিনগুলোর মধ্যে একটি। একটি জেট ইঞ্জিন মূলত বিশাল এক ভ্যাকুয়াম ক্লিনারের মতো কাজ করে। এটি সামনের বিশাল ফ্যান দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় কয়েকশো টন বাতাস নিজের ভিতরে টেনে নেয়।
এই বাতাস টানার প্রক্রিয়াকে ইঞ্জিনিয়ারদের ভাষায় শাক বলা হয়। এরপর সে বিপুল পরিমাণ বাতাসকে ভেতরে থাকা ছোট ছোট চাকার মাধ্যমে প্রচণ্ড চাপে সংকুচিত করা হয়, যাকে বলা হয় কম্প্রেশন বা স্কুইজ। এই চাপের ফলে বাতাসের অণুগুলো এতটাই কাছাকাছি চলে আসে যে বাতাসের তাপমাত্রা মুহূর্তেই কয়েকশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। ঠিক সেই মুহূর্তেই উচ্চমানের জেট ফিউল স্প্রে করা হয় এবং স্পার্ক প্লাগের মাধ্যমে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়, যাকে বলা হয় কম্বাসশন বা ব্যাং। এই বিস্ফোরণের ফলে তৈরি হওয়া প্রচণ্ড উত্তপ্ত গ্যাস যখন ইঞ্জিনের পেছনে একটি সরু রাস্তা দিয়ে রকেটের গতিতে বেরিয়ে যায়, তখনই জন্ম নেয় সে মাহেন্দ্রক্ষণ, যাকে বলা হয় এক্সস্ট বা ব্লো। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী এই গ্যাস পেছনের দিকে যে প্রচণ্ড ধাক্কা দেয় তার সমান এবং বিপরীতমুখী একটি ধাক্কা বিমানকে সামনের দিকে কয়েকশো হাজার কিলোমিটার গতিতে ঠেলে দেয়। এটি আধুনিক বিমানের ইঞ্জিনে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তা দিয়ে একটি মাঝারি আকারের আস্ত শহরের কয়েক হাজার বাড়ি অনায়াসেই বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। বিমানের এই দীর্ঘ যাত্রায় সবচেয়ে শান্ত এবং নিরাপদ অংশ হলো যখন এটি মেঘের অনেক ওপর দিয়ে উঠতে থাকে। আপনার মনে হতে পারে কেন বিমান এতটা উঁচুতে ওড়ে? আসলে উচ্চতা বাড়ার সাথে সাথে বাতাসের ঘনত্ব কমতে থাকে। পাতলা বাতাসের ভেতর দিয়ে বিমান যখন চলে তখন বাতাসের বাধা বা ঘর্ষণ অনেক কম হয়। এর ফলে ইঞ্জিনকে খুব বেশি কসরত করতে হয় না এবং অনেক কম জ্বালানি পুড়িয়ে বিমানটি প্রায় ঘন্টায় 900 থেকে 1000 কিলোমিটার বেগে ছুটতে পারে। এছাড়া বজ্রপাত, ঝড় বা বৃষ্টির মতো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগগুলো সাধারণত আকাশের নিচের স্তরে সীমাবদ্ধ থাকে, তাই ওপরের আকাশ থাকে একদম নীল, শান্ত এবং নিরাপদ। তবে এই মহাকাব্যিক যাত্রায় সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ অংশ হলো ল্যান্ডিং বা অবতরণ। এটি কেবল চাকাতে মাটিতে ছোঁয়ানো নয়, এটি হলো এক অত্যন্ত নিয়ন্ত্রিত ও বুদ্ধিদীপ্ত কৌশল। রানওয়েতে নামার ঠিক কয়েক সেকেন্ড আগেই পাইলট ইঞ্জিনের বাতাসের ঠিক সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে দেন, যাকে বলা হয় রিভার্স থ্রাস্ট। একই সাথে ডানার ওপরের অংশগুলো খাড়া হয়ে বাতাসের প্রচণ্ড বাধা তৈরি করে, যা ব্রেকের মতো কাজ করে। এভাবেই স্টাডি সেই দানবটি ধীরে ধীরে তার সমস্ত গতি হারিয়ে মাটির শান্ত কোলে ফিরে আসে। বিজ্ঞান আমাদের জন্মগতভাবে ডানা দেয়নি ঠিকই, কিন্তু আমাদের প্রখর মেধা, অদম্য সাহস আর উদ্ভাবনী শক্তি আমাদের নীল আকাশকে জয় করার এমন এক ক্ষমতা দিয়েছে যা প্রতিটি উড্ডয়নে বরাবর প্রমাণ করে মানুষ চাইলেই অসম্ভবকে সম্ভব করতে পারে। আরও এরকম সব অজানা তথ্য জানতে আমাদের চ্যানেল রহস্য এক্সকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।